এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 9.3 কোয়েশ্চন নাম্বার 12 সমাধান করব। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 12 প্রশ্নটা আমি ফর্মো কিন্তু চিত্রটার লগে লিখিয়া তোমরা বুঝাইমু। ঠিক আছে, প্রশ্নটার মধ্যে কইছে যে ইন্দ্র নামের একজন গ্রামবাসী ছিল এবং এই গ্রামবাসীর কাছে গ্রাম পঞ্চায়েতের মানুষ আইছে এবং গ্রাম পঞ্চায়েতের মানুষের একটু জায়গা চাইছে তারে কিছু একটা স্বাস্থ্য কেন্দ্র বানানোর লাগে। ঠিক আছে, তো ইন্দ্রর কাছে যে জমিটা আছিল জমিটা কিছু এরকম ত্রিভুজ আকৃতির চতুর্ভুজ আকৃতির আছিল। ঠিক আছে, আমি লিখতেছি, দেখো লিখিয়া লিখে তোমরা বুঝাইতেছি, ভালো করে মন দিয়া দেখো প্রশ্নটা কিতা কইছে। প্রশ্ন যদি বুঝে লও একদম সহজ, এটা যেরকম কঠিন তোমরা ভাবতেছো এরকম না। ঠিক আছে, এটার নাম মনে করো আমরা দিলাইমু, এটা হচ্ছে ইন্দ্রর জমির টুকরা। ঠিক আছে, জমির টুকরাটার নাম দিলাইমু ABCD। ঠিক আছে, ইন্দ্রর কাছে একজন গ্রামবাসীর গ্রাম পঞ্চায়েতের মানুষ কয়েকজন আইসা কইছে তোমার কাছ থেকে একটু জমি আমরা দেও, একটা স্বাস্থ্য কেন্দ্র বানাইতাম গ্রামের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার লাগে। ঠিক আছে, ইন্দ্র নামের ব্যক্তি রাজি হইছে, কইছে ঠিক আছে আমার এখান থেকে দিমু, কিন্তু আমার এইখানের এই আমার চতুর্ভুজ আকৃতির জমির থেকে যতটুকু জমি নিবায় তার পরিবর্তে ততটুকু জমি আমার দিতে লাগবো আমার আমার এই বাউন্ডারির আশপাশে যে কোনো একদিকে। ঠিক আছে, কইছে যে আমার ভিতর থেকে যে কোনো একদিকে নিবায়, কিন্তু নিলে কি তাই যতটুকু নিবায় ততটুকু জমি আমারে আমার এই বাউন্ডারির যে কোনো এক পাশে দিতে লাগবে। ঠিক আছে, তো এবং দেওয়ার পরে জমিটা যে যতটুকু দিবায় আমার ততটুকু মিলানির পরে আমার এখানে যতটুকু থাকবে সবটা মিলানির পরে একটা ত্রিভুজ আকৃতি হইতে লাগবে। এইরকম কন্ডিশন রাখছে, গ্রাম পঞ্চায়েতের মানুষ রাজি হয়েছে। ঠিক আছে, তো কিরকম দিছে জমিটা, ওই ইন্দ্র নামের ব্যক্তিয়ে তার জমির থেকে এইরকম ভাবে দিলাইছে। ঠিক আছে, এইরকম ভাবে আমি দেখাইতেছি তোমরা, এইরকম ভাবে দিছে যে ত্রিভুজ আকার দিলাইছে জমিটা। ঠিক আছে, কইছে তুমি যদি আমার ভিতর থেকে যে ত্রিভুজ আকার নাও তো বাইরের থেকেও আমার ত্রিভুজ আকার দিতে লাগবে। তো ডিসি বাহুটারে বর্ধিত করে এখানে এফ পর্যন্ত বা ই পর্যন্ত বর্ধিত করে লেখা হয়েছে। ঠিক আছে, এখন দেখো আমি চিত্রটা মিলাইতেছি, চিত্রটা এইভাবে হইব, চিত্রটা হইব এইভাবে, এইটা হয়েছে গিয়া চিত্র। ঠিক আছে, চিত্রটা এইখানে যদি যে বিন্দুটা ছেদ করছে এটার নাম আমি দিলাইমু ও। ঠিক আছে, এখন দেখো যদি এই ইন্দ্র নামের ব্যক্তি যদি ABCD চতুর্ভুজ থেকে জমি মনে করো এই ত্রিভুজটা যদি দিলায়। ঠিক আছে, আমি ব্ল্যাক পেন দিয়ে আমি দেখাইতেছি বা এখানে আমি আরেকটা চিত্র লেখছি এটার মধ্যে আমি বুঝাইতেছি। মনে করো জমি এতটুকু যদি দিলায়, এটার নাম কি আছে ও, তো AOB আকারের ত্রিভুজ যদি দিলায় জমি ইন্দ্রয় কইছে আমি দিমো। ঠিক আছে, আমার এই চতুর্ভুজ ABCD চতুর্ভুজ থেকে আমি অতটুকু দিমো, কিন্তু ঠিক ততটুকু জমি আমার যে কোনো এক পাশে দিতে লাগবে। যে গ্রামবাসী কইছে ঠিক আছে তুমি এই সাইড থেকে নেও গিয়ে, এই সাইড বলতে COE আকারে। ঠিক আছে, এই অতটুকু জমি তুমি পাইবা ত্রিভুজ আকারে, এবং যে জমিটুকু নিবায় এই চতুর্ভুজ থেকে যতটুকু জমি নিচ্ছে অতটুকু তো অন্য দিচ্ছে, দেওয়ার পরে কইছে যতটুকু জমি তোমার কাছে থাকবো ততটুকু কি হইব একটা ত্রিভুজ আকার হইব। এখন দেখো তো এই জমিটা ইন্দ্র দিলাইছে হসপিটাল রে, তো এই জায়গাটা হসপিটাল বানানো হয়ে গেছে, ইন্দ্রর বাউন্ডারি বাড়ির এখানে পড়ে গেছে, পড়ার পরে কইছে তুমি এখান থেকে নেও গিয়ে একটা এরিয়া ত্রিভুজ আকার। তো এই জায়গাটা লই লাইছে, এই জায়গাটা লওয়াই কি হয়েছে ইন্দ্রর সম্পূর্ণ এরিয়াটা এরকম হয়ে গেছে, এটা একটা ত্রিভুজ আকার হয়েছে ADE। ঠিক আছে, ADE ত্রিভুজ আকার হয়েছে। তো এটাই কইছে আমরা যে কিভাবে তোমরা ব্যাখ্যা করবা এটা। ঠিক আছে, প্রশ্নটার সমাধান কিভাবে করবা এটাই। তো এটার মধ্যে তো দেওয়া আছে দিয়ে কিছু লেখার নাই, আমরা শুধু অঙ্কন যেটা লিখছি, অঙ্কন কিতা করছি ওই যে ডিসি বাহুরে বর্ধিত করছি ই পর্যন্ত, তারপর এর থেকে ই সংযোগ করছি কর্ণ হিসাবে। ঠিক আছে, এটাই আমরা কাজ করতাম, আর বি থেকে এই যে সংযোগ করা হয়েছে। তো এখানে দেখো আমরা প্রমাণ করতে হলে কিভাবে স্টেপ বাই স্টেপ যাইতে পারি আমরা, তোমরা দেখো শুধু মনোযোগ দিয়ে আমি লিখতেছি। ঠিক আছে, প্রথম কাজ হইল গিয়ে আমরা অঙ্কন যেটা দেওয়া সেটা লিখলাম, যে অঙ্কন, অঙ্কন দিয়া আমরা লিখবো এখানে অঙ্কন প্রণালী। অনেক প্রবলেম করে মোবাইলের মধ্যে, আমার মোবাইলটা বেশি দামি না, আসলে হ্যাং হয়ে যায় মাঝে মাঝে। ঠিক আছে, দেখো জুম জুম হয় না, তো আমি জুম করার চেষ্টা করি আগে। এখন জুম হয়েছে। এখন অঙ্কন দিয়ে আমরা লিখবো যে ডিসি, ওই যে ডিসি বাহুটার ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, আমরা লিখবো যে ডিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, এবং AC সমান্তরাল হইব BE।
এসি সমান্তরাল বিই কোনটা ওই যে এসি আর বিই কিতা আছে সমান্তরাল মানে এই যে বাহুটা এটা সমান্তরাল হবে ঠিক আছে কেন কারণ আমরা জানি যে এসি যে কর্ণ আছে এই চতুর্ভুজের এই কর্ণের সমান্তরাল করে আমার ওদিকে বাড়াইতে লাগবে যদি বাড়াই তখনই আমি এখানে যতটুকু জমি গেছে ততটুকু জমি আমি পাইমু ঠিক আছে এমন ভাবে সাজাইতে লাগবে তো এসি সমান্তরাল বিই আমরা লিখতে লাগবো তারপরে এখানে লিখবো ওই যে এই সংযোগ করা হয়েছে এটা লিখে লিখবো যে এই বাহু সংযোগ করা হলো তো জমি যদি এতটুকু নিয়ে থাকে অতটুকু দেয় তার মানে আমি আমার কিতাব ব্যাখ্যা করতে লাগবো যে এটা নিচে এটা দিছে তার মানে যতটুকু নিচে অতটুকু তো দিছে অর্থাৎ এই ত্রিভুজটা এ ও বি সমান দেখাইতে লাগবো সি ও ই ঠিক আছে এ এ ও বি ত্রিভুজটা আর সি ও ই ত্রিভুজটা সমান দেখাইতে লাগবো যদি সমান দেখাইতে পারি তখনও হইতে পারবো এই ত্রিভুজটাতে এই ত্রিভুজাকারের জায়গা যতটুকু নিচে এখানে ত্রিভুজাকারের জায়গা আমারে ততটুকু দিচ্ছে এটা বুঝিব ঠিক আছে তো এখন দেখো আমরা প্রমাণ করি এখানে প্রমাণ লিখবো প্রমাণ করি একটা জিনিস দেখো প্রমাণ যদি করা যায় যে এ ও বি সমান দেখাইতাম সি ও ই তো এখানে দেখো একটা ত্রিভুজ আছে এ সি বি বা এ বি সি একটা ত্রিভুজ আছে আর একটা এ সি ই ত্রিভুজ আছে ঠিক আছে তো এই দুইটা ত্রিভুজের এ বি সি ত্রিভুজের এ সি বাহু আছে সাধারণ বাহু এবং এ সি ই ত্রিভুজের এ সি বাহু আছে অর্থাৎ এই দুইটা ত্রিভুজের সাধারণ ভূমি কি হইব এ সি এবং সমান্তরাল রেখা আছে এ সি আর বি ঠিক আছে এ সি আর বি তো সমান্তরাল রেখার মধ্যে আর একই ভূমির মধ্যে দুইটা ত্রিভুজ আছে দুইটা ত্রিভুজের কালি কিতা করবো আমি সমান করতে পারবো বোঝা গেছে আশা করি কিতা কইছি তো এখানে লিখবো যে ত্রিভুজ এ সি বি বা এ বি সি লিখে লিখবো ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ আরেকটা আছে কি তাহলে লিখতে পারি এ সি ই এর একই ভূমি একই জায়গা সাধারণ লিখতে পারো একই ভূমির নাম কি হইব এসি এবং সমান্তরাল রেখা দুটি কিতা আছে এসি আর বি আমরা লিখবো এসি এবং বি এর মধ্যে অবস্থিত যদি এসি এবং বি এর মধ্যে অবস্থিত হয় আমরা জানি যে যখন একই ভূমি আর একই সমান্তরাল রেখা দুইটার মধ্যে দুইটা ত্রিভুজ আছে দুইটা ত্রিভুজের কালি কিতা হইব সমান হইব অর্থাৎ আমরা লিখবো অতএব যে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ আচ্ছা এখানে কালি লিখে নেবে আগে কালি ত্রিভুজ এ বি সি সমান কালি ত্রিভুজ এ এ সি ই ঠিক আছে এখন দেখো আমরা যেহেতু এই দুইটা ত্রিভুজ সমান দেখাইতাম এ ও বি সমান আর সি ও ই তো এ বি সি ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজ আছে দুইটা ত্রিভুজ আছে একটা হচ্ছে এ ও সি আর একটা এ ও বি ঠিক একই রকম এ সি ই ত্রিভুজের মধ্যেও দুইটা ত্রিভুজ আছে একটা এ ও সি সি ও ই দুইটা তো এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এ ও সি ত্রিভুজটা কমন আছে অর্থাৎ আমি যদি দুইটা ত্রিভুজ থেকে আমি যদি এ ও সি ত্রিভুজটা বিয়োগ করে দিই তো আমি পাইলাম এ বি সি থেকে এ ও সি বিয়োগ করলে থাকবো এ ও বি ঠিক একই রকম এ সি ই ত্রিভুজ থেকে আমি যদি এ ও বি বিয়োগ করে আমরা পাইব সি ও ই ঠিক আছে তো এখানে আমরা লিখলাম অতএব দিয়া যে কালি না যে উভয় পক্ষ থেকে ত্রিভুজ এ ও সি বিয়োগ করে পাই উভয় পক্ষ থেকে আমরা ত্রিভুজ এ ও সি বিয়োগ করে দেব বিয়োগ করলে কি থাকব প্রথম থাকবো কালি এ বি সি এখানে ত্রিভুজ চিহ্ন আছে না দিলেও হইব ঠিক আছে না দিলেও ত্রিভুজই বোঝাচ্ছে কালি এ বি সি মাইনাস করবো কালি এ ও সি ইকুয়াল টু এই যে কালি এ বি সির থেকে এ ও সি মাইনাস করবো ইকুয়াল টু দিয়ে আমরা লিখবো কালি এই ত্রিভুজটা আছে এ সি ই এটা থেকে মাইনাস করে দেবো এই সবগুলো ব্র্যাকেটের মধ্যে রাখে দেবা সুন্দর হইব ঠিক আছে আর ব্র্যাকেটে না রাখলেও কোনো কিছু আসে যায় না এটার থেকে মাইনাস করবো এ ও সি দেখো এটা বাম পক্ষ এ ও সি মাইনাস করবো ডান পক্ষ এ ও সি মাইনাস করবো ঠিক আছে তো বাম পক্ষ কালি এ বি সি ত্রিভুজ থেকে আমি এ ও সি মাইনাস এই অংশটা মাইনাস করলে কেটে থাকবো এ ও বি আমরা লিখলাম এখানে কালি এ ও বি সমান এখানে কেটে থাকবো এ সি ই থেকে আমি যদি এ ও সি মাইনাস করি এটা থাকবো সি ও ই তো কালি সি ও ই
ঠিক আছে এটাই আমরা প্রমাণ করে দেখাইছি ঠিক আছে এখন দেখো আমরা যেহেতু যতটুকু নিচে ততটুকু জমি সমান সমান দেখাইছি এ ও বি সমান সি ও ই সমান হয়ে গেছে তো এখন আমরা ব্যাখ্যাটা লিখতে লাগবো ঠিক আছে লিখিয়ে দিতে লাগবো কিতা লিখবো আমরা দেখো এখন অতএব দিয়ে আমরা এটা লিখবো যে ত্রিভুজটা আছে যে ত্রিভুজ এ ও বি মানে ইন্দ্র দিলাইছে অতএব দিয়ে লিখবো যে ইন্দ্র নামক গ্রামবাসী ত্রিভুজ এ ও বি আকারের জমি ত্রিভুজ এ ও বি আকারের জমি স্বাস্থ্য কেন্দ্র বানানোর জন্য দেয় বা দিয়েছে ঠিক আছে দিয়েছে লাগবা কমা দিয়া তার পরিবর্তে গ্রামবাসী ইন্দ্র নামক গ্রামবাসী এ ও বি আকার যে ত্রিভুজ এ ও বি ত্রিভুজ আকারের জমি দান মানে দিয়েছে কেতার লাগে স্বাস্থ্য কেন্দ্র বানানোর জন্য ঠিক আছে তার পরিবর্তে মানে এটার পরিবর্তে কিতাব হয়েছে সি ও ই আকারের জমি ঠিক আছে এখানে লিখবা যে পরিবর্তে ত্রিভুজ সি ও ই আকারের এখানে ত্রিভুজ সি ও ই সমান আকারে লিখতে পারো আমি লিখিয়ে দিলেই সমান আকারের জমি ফেরত পেয়েছে ঠিক আছে পেয়েছে এবং প্রশ্নের মধ্যে শর্ত আছিল দেখো শর্তটা কিতা আছে দেখো যে শর্তটি হলো যে গ্রাম পঞ্চায়েত তার জমি সংলগ্ন জমি থেকে তাকে সমান অংশ এমনভাবে দিতে হবে যাতে তার জমির খণ্ড এতে ত্রিভুজাকৃতি হয় তো জমিটা এমনভাবে দেওয়া হয়েছে ওই যে এই অংশটা দেওয়া হয়েছে তো এই চতুর্ভুজ এ বি সি ডি থেকে এই অংশটা নিচে গিয়া থাকলো কতটুক এ ও সি ডি রয়েছে তার লগে এই অংশটা দিছে তো এটা যোগ হয়ে যাব এ ই সি ডি হয়ে যাব ঠিক আছে তো একটা ত্রিভুজ আকার হয়ে গেছে এ ডি ই ত্রিভুজ আকার হয়েছে তো আমরা লিখবো এখানে ফেরত পেয়েছে ঠিক আছে যেখানে এখানে লিখবা যে যেখানে ফেরত পাওয়া জমিটুকু মিলিয়ে ইন্দ্রের কাছে যেখানে ফেরত পাওয়া জমিটুকু মিলিয়ে ইন্দ্রের কাছে আরো একটি ত্রিভুজ আকৃতির জমি পাওয়া না পেয়েছে লাগবে পেয়েছে এবং সেটির নাম কি তাইব আমরা পাইছি এ ডি ই ঠিক আছে সেটির নাম লিখলে মধ্যে ত্রিভুজ এ ডি ই এটাই হয়েছে প্রমাণ কোয়েশ্চেন নাম্বার 12 ঠিক আছে কোয়েশ্চেন 9.3 কোয়েশ্চেন নাম্বার 12 এর সমাধান আশা করি বুঝছো তোমরা এই অঙ্কটা যদি পরীক্ষায় নিশ্চয়ই পারবা তো এটা প্র্যাকটিস করবা যেভাবে আমি লিখছি ঠিক কিভাবে তো সেম যে হইতে লাগবে এরকম না এখান থেকে কতটুকু তোমরা ইচ্ছা তোমরা বানায় দিতে পারো শুধু এখানে মূল উদ্দেশ্য এটাই বুঝাইতে লাগবে যে যতটুকু জমি ইন্দ্র পাইছে ত্রিভুজাকার জমি দিছে তো তার বিনিময়ে আরেকটা ত্রিভুজাকার সমান আকারের জমি পাইছে যেখানে এই ফেরত পাওয়া জমিটুকু নিয়ে তার মোট আরেকটা ত্রিভুজাকার জমি হয় যেহেতু ভূমিখণ্ডটা ত্রিভুজাকার হয় এবং ত্রিভুজটার নাম হলো এডি ই ঠিক আছে বোঝা গেছে তো এতটুকু হলো সমাধান আশা করি ভালো লাগছে তোমরা সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার